আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক এবং শ্রোতামণ্ডলী, আজকের আলোচনা হয়ে থাকলো আমরা সমাজের কিছু শিরকিয়া খাম নিয়া, যেটা এজ এ মুসলিম মুসলমানের লাগে কখনো শুভা দেয় না, কিন্তু মুসলমানে এই সমস্ত ফরজ এবং খরানেওয়ালা প্রায় কিছু যারা মাদ্রাসার তুড়াতুড়ি আইসুন গেছেন এরা এইগুলারে খরাইন, বা যারা মাদ্রাসাত আইসুন গেছেন না তো কি পঞ্জাবি লাগাইয়া কিছু বই পুস্তক দেখে এইরকম মানুষের গুমরা হতরা, মানুষের পথভ্রষ্ট হতরা। সেই বস্তু এটা হলো ইস্তেখারা। অনেক মেসাবকল আছেন ইস্তেখারা দেন ৩০১ টাকা ৩০০ কত জানিয়েন না। এইভাবে দোকান লইয়া বুয়াত আছেন। আর সেও যাওয়ার বাদে না এটা তোমার বাড়ির মানুষের থেকে দোষ, মানে তোমার লগর খাওয়ার থেকে দোষ। এইভাবে মানুষের বিভ্রান্তি হতা, মানুষের মধ্যে বিবাদ সৃষ্টি হতা। আমরা কাছে অনেক সময় মানুষ আইন, কিন্তু আমরা যে সময় হকরে মানুষের বুঝাই এর বাদে মানুষের হক পর্যন্ত বুঝা হয় না। একটা ঘটনা আমি হয়ে রাইজ থেকে কয়েকদিন আগে একজন মানুষ আইসুন, ইয়া হইসুন একটা ইস্তেখার আইতা। আমি কইলাম কিতার লাগি ইস্তেখার আইতা? কইলা যে আমি এক জায়গাত বাতান বানাইতাম। এখন বাতান বানাইবার আগে ও কথা জানতাম সে আর যে ইনো বাতান বানাইলে যে ভূতে অসুবিধা করবা না করতা না। তখন আমি সিম্পলি এক কথা কইছি, দেখোকা গাইবর খবর, ভবিষ্যতের খবর আল্লাহ ছাড়াইয়া আর কেউ জানে না। আপনি যে আইসুন ইস্তেখারা দেওয়াত, আমি ইস্তেখারা দিতে কি হইতাম, কিন্তু বাতান বানাইলে আপনার বালা হইব না বাদ হইব, এই খবরটা হইতে হলো তো আপনার ফিউচারের লগে, ভবিষ্যতের লগে। আর ভবিষ্যতের খবর আমি কিভাবে হইব? হ্যাঁ, আপনার যদি আমার কথা বিশ্বাস আয় না, তাহলে অন্যখানে গিয়ে আপনি আর্জি দেওয়া পয়সা আপনি দেউকা, এর বাদে দেখবা হয়তো অসুবিধা যদিও হয় তো অসুবিধা হইব। আর সবথেকে বালা সুরত এটা হলো আপনার আল্লাহর রাস্তার মধ্যে খরচ করেন, মুরুখ দিন বা সিন্নি খান করেন আল্লাহর নামে। আর করিয়া আল্লাহর কাছে মুদুদ চাইয়া করেন। ইস্তেখারার মতলব অনেক মানুষে বুঝে না। মানুষে মনে করে ও কথা যে ইস্তেখারা যাইন লইন এন ফুটিবা মনে হয় আর না কিতা করবা। আর এর বাদে অনেকে কইন আপনি ইস্তেখারা দিয়া দেখবা এগু উফরি বেমার না ডাক্তারি বেমার। এখন কইন চায় ওজন মানুষে যদি এটা হইতে পারে যে এটা উফরির থেকে বেমার, আপনার বেমারের সূচনা না আপনার ডাক্তারি বেমার, তাহলে এই মানুষই তো গাইবর খবর হর। ইস্তেখারার মতলব ইয়ে থাকলো তলবে খায়াত। আল্লাহ তবারক ও তাআলার কাছ থেকে কি বালা তলব করতো, এবং ইস্তেখারার দোয়া আছে, ইস্তেখারার ৩ টা পদ্ধতি আছে। ওটা করার বাদে হয়তো আল্লাহ তাআলা তারে স্বপ্ন যুগে দেখাইয়া দিলাইতে পারেন। জরুরি নাই যে হে করব ইস্তেখারা আর স্বপ্নে রাত্রে দেখি লইব। এটা আবার জরুরি না। হইতে পারে হ্যাঁ দেখি লইতে পারে। ২ নম্বর সুরত এটা হলো কোনো নেদা দেনেওয়ালায় বা কোনো খনেওয়ালায় যে বস্তু সম্পর্কে ইস্তেখারা করে ওটা সম্পর্কে হয়তো পথ প্রদর্শনী করে লইতে পারে, দেখাইয়া দিলেইতে পারে, কই লইতে পারে। তো আশার ইঙ্গিত মিলতে পারে। বাকি যে এক্সাক্টলি যে বস্তু তুমি ছাড়াই বুঝে পাইলিবা এটা কোনো ইস্তেখারার মধ্যে নাই। আপনারা শরীয়তর উম বিধানের ভিতরে ইয়া করোকা। ২ নম্বর কথা ইয়েতে হলো যে, যে সময় তুমি এই কথা মানলাই যে ইস্তেখারা তিন দেখিয়া হইবা, তাহলে তো এরা যারা ইস্তেখারা করে এরাও তো অসুস্থ হয়, এরাও তো বিভিন্ন প্রবলেম আছে, এরাও তো আরো বড় বড় বস্তু যেগুলা আছে খবর ইস্তেখারা করি সব পাইলেইলো অনেক, কিন্তু এরা তো পায় না। এর দ্বারা বোঝা গেল যে সঠিক আমরা যেভাবে বুঝি আর আমরার মাইন্ডসেট যেভাবে বলছি এটা হইতে হলো রং। এর লাগি বর্তমান সরকারও বাধ্য হইছে এই রকমের দোকাবাজ, খালো, জাদুটনা ইত্যাদির বিপক্ষে আপনার বিল আনার লাগে। আল্লাহ রাব্বুল ইজ্জতে আমরা সবরে হেফাজত কর্তা আর সহি মানার মধ্যে শরীয়ত বুঝার তৌফিক আতা কর্তা।